নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো আট ট্যাংরা মাছের রেসিপি। মাছটা কাটা সহ রান্না সবই দেখাবো তোমাদের, দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। প্রথমেই দেখো মাছগুলো কেটে নিলাম। কাটছি কিভাবে, মাছগুলো কাটা কেমন হয় তাও কমেন্টে জানিও বন্ধুরা। আর আট ট্যাংরা মাছ নিয়েছি, 600-700 মতন দুটো ট্যাংরা মাছ। মাছগুলো প্রথমে কেটে নেব, একদম কিভাবে কাটবো সেটাও তোমাদেরকে দেখালাম বা শেয়ার করলাম। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা। মাছগুলো কিভাবে কাটছি, মাছগুলো প্রথমে পাখনাগুলো কেটে পিস পিস করে নিলাম। আর ট্যাংরা মাছ তো, আর পেটে যা সব নোংরা আছে বের করে দিয়ে, আর এভাবে যে যেরকম পিস করতে চাও করে নেবে। আর মাথাটা এভাবে দু টুকরো করে নিলাম। ওই মাছটাও এভাবে কেটে নেব, দুটো মাছ। মাছ কাটা দেখো কেমন মাছ হয়েছে কাটা জানিও আমার বন্ধুরা। কেমন হয়েছে জানিও। দেখো মাছগুলো কেমন করে কেটেছি। মাছগুলো দেখো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মশলাটা আমি রেডি করে নেব। প্রথমে নিলাম আদা 1 ইঞ্চি টুকরো, রসুনের কোয়া কয়েক টুকরো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো মিক্সারে বেটে নেব। কেমন বাটা হয়ে গেছে আমার। চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এগিয়ে যেতে সাহায্য করো। আর দেখো মাছগুলো প্রথমে মশলাটা রেডি করে নিয়ে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। প্রথমেই লবণ হলুদটা দিয়ে মাখবো। আর এর মধ্যে তোমরা চাইলে সামান্য লঙ্কার গুঁড়িও দিতে পারো। মাছটা লবণ হলুদ আমার মাখানো হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল বসিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। একটু খুন্তির সাহায্যে নেড়ে নিলাম। আর এই মাছগুলো কিন্তু খুব ফাটে, মানে তেল ঠিক দেখতেই পাবে, কড়ার চারিপাশে একদম তেল ভরে যাবে। তাই ঢাকা দিয়ে দিয়ে এটা মাছটা ভেজে নেব। প্রথমেই এখন তেলটা ঠিক হচ্ছে না, মানে এখন একটু আছে, যত ভাজা হবে তত তেল ঠিক হবে। দেখো শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো কত তেল ঠিক রয়েছে। ঢাকা দিয়ে দেবো এটা। আর দেখো চতুর্দিকে কত তেল ঠিক দিয়েছে কড়ার চারধারে, মানে উনুনের চারিদিকে এত তেল ঠিক দিয়েছে। মাছটাও আমি তাও ভয় করে উল্টো পাল্টে ভালো করে ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। এরপরে যা মাছ আছে সেগুলোও ভেজে নেব। পুরো মাছটা আমার ভাজা হয়ে গেছে। পুরো মাছটা খুব সাবধানে ঢাকা দিয়ে দিয়ে ভেজে তুলে নিলাম। আর এদিকে দেখো কড়াইতে ওই তেলের মধ্যেই দিলাম দুটো তেজপাতা। তেজপাতাটা একটু ভাজা হলেই দেব যে মশলাটা করে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এই মশলার জলটা শুকিয়ে যাবে। আর মশলা কষাতে কষাতে বলি, মশলাটা একটু কষিয়ে নিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না ভালো হয়ে ভাজা ভাজা হবে। আর ভালো হয়ে জল শুকিয়ে গেলে এটা মিক্সার দিয়ে আর একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আর দেখো কীভাবে তেল ছেড়ে গেছে কষাতে কষাতে, একদম ভালো হয়ে মশলাটাও কালারও চেঞ্জ হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তোমরা যে যেমন ঝোল খাবে তেমন পরিমাণে জল দেবে। আমি একটু মানে মাখা মাখা করবো তাই অল্প জল দিলাম। আর ঝোলটা ভালো হয়ে ফুটবে, একদম ভালো হয়ে ফুটে যাবে। আর ঝোলটা দেখবে তোমরা কে কতটা পরিমাণে ঝোল খাবে তেমনভাবে রেখে মাছ দেবে। মাছটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই, ফুটিয়ে নিয়ে ধনে পাতা আর
সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই মাছ একদম রেডি। কতটা একদম গায়ে গায়ে ঝাল মতন হয়ে গেছে মাছটা। এরপরে দিয়ে দেবো ধনিয়া পাতা আর সামান্য গরম মশলা। গরম মশলাটা তোমাদের দেখানো হয়নি। একদম মাছের রেসিপি একদম রেডি। কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। রাখছি, ফিরে আসছি পরের ভিডিওতে। টাটা, বাই।